দেশের প্রচলিত আইনে শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ হলেও ভোলার বেশিরভাগ ইট ভাটায় রয়েছে শিশু শ্রমিক। দরিদ্রতার পাশাপাশি অভিভাবকদের অসচেতনতায় এসব ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে যাচ্ছে তারা। বিষয়টি প্রকাশ্যে হলেও প্রশাসনের নজরদারির অভাবে প্রতিনিয়ত বাড়ছে শিশুশ্রম। কাঁধে স্কুল ব্যাগের বদলে সংসারের ভার। শৈশবের দুরন্তপনা এই শিশুদের কাছে রূপকথার গল্প। দিনের শুরু আর শেষ হয় শ্রমে ঘামে ইটের ভাটায়। ভোলার অধিকাংশ ইট ভাটায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এসব শিশু শ্রমিকরা। প্রতিদিন 1000 ইট উঠাই, 200 টাকা দেয়। আমার বাবা কাম করে দেয়, আমি কাম করি। আমাকে মোর সংসার চলে নন ফোলাফান দিয়ে আমরা কাজ করে খাইতে হয়, কি করুম আমরা। সময় স্কুলে পড়ার উপযুক্ত, কিন্তু এখন কর্মের ক্ষেত্রে মানে সংসার জীবনে বাইরে এখন ওরা এই ইটমিটের কাজ করে কোনো রকম সংসার চালাইতে আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শিশু শ্রম আইনের চোখে দণ্ডনীয় অপরাধ হলেও এসব ইট ভাটায় তা উপেক্ষিত। দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি সচেতন মহলের। এখানে শিশু শ্রমিক কোনো কাজ করে না, এরা হচ্ছে এদের গার্ডিয়ান আছে, আইসে বেড়াইতে আবার যায় আসে। এই বললাম যেভাবে ইটবাড়া কাজ করতে আছে, যদি প্রশাসক বাইরে এরা না দেখে, না খেয়াল নেয়, তাহলে তো এক সময় তো পড়ালেখার শিক্ষিত মানুষ পাইতে কষ্ট দেবো। প্রশাসনের কাছে অনুরোধ রইব দ্রুত এই ইটভাটা মালিকদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এখানে যে শিশু শ্রম রয়েছে সেই শিশু শ্রম থেকে বিরত থাকা। প্রকাশ্যে এসব শিশু শ্রম চললেও প্রশাসনের দাবি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আসলে সামাজিক আন্দোলন ছাড়া এগুলো সম্ভব না। পাশাপাশি এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। যদি কোনো ব্যক্তি শিশু শ্রমে কাউকে নিয়োজিত করে থাকে, তিনি কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, এবং যদি আমরা এরকম তথ্য পাই আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। ভোলার বৈধ অবৈধ মিলিয়ে ইটভাটা রয়েছে 105টি, যেখানে কাজ করে প্রায় 600 শিশু শ্রমিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।